আমার বাবা গোপনীয় আমল করতো জানো কিনা? গোপনীয় আমল জানি না, আমার আব্বা গোপনীয় আমল করছে দেখেই না। তবে একটা আমল আমার আব্বা প্রতিদিন করতেন, এই আমলটা আমি দেখছি। বলে এটা কোন আমল গো? কই যে থাকের উপরে কোরআন শরীফ দেখা যায়, ওই কোরআন শরীফ থাকের থেকে খুলিয়া কোরআনের গিলাপটা খুললা গিলাপটাকে ঝাড়া দিয়া পরিষ্কার করতো, আর কোরআনকে বুকে জড়াইতো, মুখি দিয়ে চুমু খাইতো, আর কোরআন শরীফ খুললা কোরআনের আয়াতের উপর আঙ্গুল ঘুরাইতো আর বলতো হাদা কালাম রব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। আল্লাহর কালাম কয়ে বেকান্তর বলতো বলি তোমার কোরআন আমি পড়তে জানি না, আমি তোমার কোরআনের আয়াতের উপর আঙ্গুল ঘুরে ঘুরে খতম করি, শুরু কর সুবহানাল্লাহ। আর বলতো মা আমার কোরআনের খতম হয়ে গেছে, দোয়া করে বলতাম বাবা তুমি তো কোরআন পড়তেই জানো না, কেমনে আবার কোরআন খতম করো? মা গো আমি কোরআন পড়তে জানি না ঠিক, আমি কোরআনকে মহাব্বত করি, ভালোবাসে, বুকে জড়াই চুমু খাই, আর কোরআনের আয়াতের উপরে আঙ্গুল ঘুরায় ঘুরে পৃষ্ঠা উল্টে উল্টে খতম করি। মা তোমরা দোয়া করো আমার আল্লাহ যেন আমার কোরআন খতমের সওয়াব দিয়া দে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয়া বলে মা গো বুঝতে পারছি তোমার বাবা কোরআনকে মহব্বত করার কারণে তোমার বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে বুঝিয়া দাও। আল্লাহু আল্লাহ। সন্তানকে কোথায় পড়াবে গো মা, কোথায় পড়াইবেন? আল্লাহ আল্লাহ। কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে আছে। আমরা আফসোস লাগে আল্লাহ, আমি আমিরুল মুজাহিদিন ফিরসা হুজুর মুখে ওই দিন কুড়িগ্রাম ওই যে ধরলা নদীর পার 3 দিন চরমনায় মাহফিল হয় না, ওই মাহফিলে গেছিলাম। ফিরসা হুজুর বয়ানে বলতেছে, আমি হুজুরের পাশে বসে রয়েছি, হুজুর বলতেছে প্রায় 20,000 মতো স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিতে আছে মহিলা বাচ্চা কাচ্চাদেরকে গান শেখাবার জন্য। ও মুসলমান, নিজের সন্তানকে কোথায় পড়াবেন? স্কুলে ভর্তি করবেন, আপনার সন্তানকে হারমোনিয়াম দিয়ে গান শিখাবে, আপনার সন্তানকে নাচ শিখাবে, আপনি কোথায় ভর্তি করবেন? এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করেন যেই প্রতিষ্ঠানে স্কুলের পড়াও আছে, আরবি পড়াও আছে। কথা ঠিক না ঠিক? যেই প্রতিষ্ঠানে স্কুলের পড়াও আছে আবার আরবি পড়াও আছে, ওই প্রতিষ্ঠানটার নাম কি? মাদ্রাসা। আরো জোরে মাদ্রাসা। সবাই বলেন মাদ্রাসা। জোরে বলেন মাদ্রাসা। স্কুলের ভিতরে শুধু স্কুলে পড়া বাংলা অঙ্ক ইংরেজি আছে, মুসলমানের সন্তান মুসলমান হইবে এই শিক্ষা নাই, আরবি নাই, উজু শিক্ষা নাই, গোসল শিক্ষা নাই, নামাজ শিক্ষা নাই। আপনি কোথায় পড়াইবেন? আপনার সন্তানকে কম পক্ষে নুরানি বালক বালিকা শেখাই 3টা বছরের জন্য ভর্তি করিয়া দেন। কোমলমুচি শিশুগুলা তো আপনার আমার সামনে জানাজা প্রদর্শনী দেখাইলো, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তানরা 3 বছর নুরানি বক্তব্য পড়িয়া জানাজা শিখবে, ঈদের নামাজ শিখবে, সব মাসলা মাসাল আল্লাহর ফজলে শিখবে, কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে পারবে। তারপরে যদি মনে করেন হুজুর আমার সন্তানকে আমি আলেম বানাবো না, বিসিএস ক্যাডার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, সমস্যা নাই, বানান। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, আপনার সন্তান
আপনার মৃত্যুর সংবাদ শুনিয়া চাকরির স্থল থেকে বাড়ি এসে বলবে, ইমাম সাহেব হুজুর আমার বাবার জানাজা আমি নিজেই পড়াবো। ইমাম সাহেব বলবে, আপনি কেমনে পড়াবেন? আপনি বিসিএস ক্যাডার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, কেমনে পড়াবেন? হুজুর আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাবার আগে, ডাক্তার বানাবার আগে, বিসিএস ক্যাডার বানাবার আগে আমার আব্বা আমাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া আগে দিন শিক্ষা দিছে। ঠিক না ঠিক? তখন উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম সাহেব সবাই আশ্চর্য হয়ে বলবে, মাশাআল্লাহ তোমার বাবা বড় সুন্দর বাবা ছিল, তোমার বাবা বড় জিম্মাদারি বাবা ছিল, আর তোমার বাবা বড় দায়িত্বশীল একজন বাবা ছিল। ঠিক নেই? এ বাবা সন্তানদের কোথায় পড়াবো? আরো জোরে কর। মাদ্রাসায়। মাদ্রাসায়। আলেম বানান আর না বানান, কমপক্ষে 3 বছর পড়ান। যদি 3 বছর পড়াবার পরে নুরানি বিভাগ শেষ, তারপর যদি মন করে হাফেজ বানাবো, হেফজখানে দিয়ে দেন। বলে দেন হাফেজ বানাবো না, আলেম বানাবো, কিতাব বিভাগে দিয়ে দেন। আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, শাইখুল হাদিস হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর যদি মনে করেন আমি মক্তব নুরানি বিভাগে পড়াইছি, এখন আমার ছেলের আমি ডাক্তার বানাবো, এটা তো জনগণের খেদমত, কথা ঠিক না? এই এমবিবিএস এবার সিএস এফসিবিএস ডাক্তার বানান, সমস্যা নাই, দরকার আছে তো ডাক্তারের, দরকার আছে কি নাই? কসাই ডাক্তার, বর্তমানে যে কসাই ডাক্তার আছে এদের বিকল্পে আল্লাহওয়ালা ডাক্তারের দরকার আছে কি নাই? আল্লাহওয়ালা ডাক্তারের দরকার আছে, আছে কি নাই? আছে। একজন তাকওয়াবান মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে রোগীটার পরীক্ষা লাগবে না, এখানে 5,000 টাকা পরীক্ষা লিখে দেয়। তাই না? গরিব মানুষ কোন রকমে 1,000 টাকা লইয়া ডাক্তারের কাছে গেছে, তার কিছু ওষুধ লিখে দিলে প্রাথমিক চিকিৎসা হয়ে যায় না, তার অমুক করো তমুক করো অমুক করো, দুনিয়ার কথা পরীক্ষা লিখে দিয়ে 5,000।